এমন একটি নামাজ আছে যেই নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের নেক নেক আশা, মনের নেক আকাঙ্ক্ষা, মনের নেক উদ্দেশ্যগুলো, নেক চাহিদাগুলো পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার মন খারাপ থাকতেন এবং যখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত তিনি আদায় করতেন এবং সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এই নিয়মটি শিখিয়েছেন। আর এটি হচ্ছে সলাতুল হাজতের নামাজ। সলাতুল হাজতের নামাজ কিভাবে আদায় করতে হয়, কোন কোন সূরা দিয়ে আদায় করতে হয় এবং নামাজের পর কোন কোন দোয়া পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিভাবে দোয়া করবেন, বিস্তারিত জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো সঠিকভাবে সহি শুদ্ধভাবে সলাতুল হাজতের নামাজ আদায় করার নিয়ম এবং ফজিলত। সলাতুল হাজতের নামাজের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আসুন আমরা শুনে নেই। তিরমিজি সূত্র মিশকাত শরীফের 117 পৃষ্ঠা এবং 1247 নম্বর হাদিসে হযরতে আব্দুল্লাহ ইবনে আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কোনো কিছুর প্রয়োজন আছে আল্লাহর কাছে কিংবা দুনিয়ার কোনো মানুষের কাছে, তাহলে সে যেন উত্তম রূপে ভালো করে ওযু করে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে। সবার প্রথমে সলাতুল হাজতের নামাজ আদায় করার পর আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তার অতীতের সমস্ত গুনাহের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করে এবং এরপর যেন সে তার নিজের মনের নেক আশাগুলো আকাঙ্ক্ষাগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রকাশ করে। যদি এভাবে এই নিয়মে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে এবং সলাতুল হাজতের নামাজের পর 100 বার অথবা কয়েক মর্তবা দুরুদ শরীফ আল্লাহর রাসূলের উপর এবং আল্লাহর রাসূলের পরিবার পরিজনের উপর মহব্বতের সহিত পড়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম হাত বাড়িয়ে মোনাজাতে আল্লাহর প্রশংসা করে, হে আল্লাহ, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো সমস্ত জাহানের মালিক, তুমি তো স্রষ্টা, তুমি তো আমার সৃষ্টিকারী, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি তো দুনিয়ার সব কিছুর মালিক। এভাবে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে। এরপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার নিজের জন্মের পর থেকে নিয়ে মোনাজাত পর্যন্ত যত গুনাহ করেছে সমস্ত গুনাহের উপর সারেন্ডার করে, তাওবা করে, ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিনকে অনেক প্রশংসা করে এবং তার নিজের সমস্ত গুনাহের ক্ষমা প্রার্থনা করে। এরপর তার নিজের যেই আশার জন্য যেই উদ্দেশ্য করে সে সলাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করেছে, সেই আশা, সেই আকাঙ্ক্ষা, সেই উদ্দেশ্যের কথা যেন আল্লাহ রব্বুল আলামিনকে বলে। যদি আল্লাহ রব্বুল আলামিনকে বলে আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, মুনাজাতে ফরিয়াদ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার হাজত, তার মনের নেক আশা, যে উদ্দেশ্যে নামাজ আদায় করেছে সেই উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং মোনাজাত শেষ করার পরেও আপনারা কয়েক মর্তবা কমপক্ষে 11 বার আল্লাহর রাসূলের উপর মহব্বত নিয়ে দুরুদ শরীফ পাঠ করতে পারেন। যে কোনো দুরুদ শরীফ পাঠ করে নিলেই হবে। এরপর আসুন আরো একখানা হাদিস আমরা জেনে নেই সলাতুল হাজতের উপকারিতা, মানে তিনারা সলাতুল হাজত নামাজ আদায় করে কতটুকু উপকার হয়েছে তিনারা কতটুকু উপকৃত হয়েছেন, আসুন আমরা জেনে নেই। বাহারে শরীয়ত 4th খণ্ডের 29 পৃষ্ঠার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মুবারকখানা riwayat করেছেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন হুযায়ফাতা ক্বালা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযানাতা আমরুন সাল্লি। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহর রাসূলের কোনো কিছু প্রয়োজন হতো অথবা তিনি চিন্তিত হতেন, তিনি পেরেশান হতেন, তখন তিনি উত্তম রূপে ওযু করে 2 রাকাত অথবা 4 রাকাত
সলাতুল হাজতের নামাজ আদায় করতেন। আর সলাতুল হাজতের নামাজটা এমনভাবে আদায় করতেন যেই নামাজের মধ্যে ধীরতা এবং সুস্থতা, ধীরে ধীরে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এবং সূরা কিরাতগুলো ধীরে ধীরে, রুকু সিজদাগুলো ধীরে ধীরে তিনি আদায় করতেন। এবং আদায়ের পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করতেন। আবার অনেক সময় তিনি সিজদায় চলে যেতেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাতুল হাজতের নামাজ আদায় করতেন। সলাতুল হাজতের নামাজের নিয়মটা কি আসুন আমরা জেনে নেই। এই নামাজ আপনি 4 রাকাতও পড়তে পারেন অথবা 2 রাকাতও পড়তে পারেন। নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল হাজাতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি 4 রাকাত নামাজ আদায় করেন তাহলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ, শুধু এই জায়গাটা রাকাতায়ের জায়গায় আরবাআ হবে। বলবেন আরবাআ রাকাতাই সলাতিল হাজাতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে সানা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা এবং প্রথম রাকাতে সূরা ফাতিহার পর 3 বার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। আর যারা আয়াতুল কুরসি পারেন না তারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আয়াতুল কুরসি সহজে শেখার একটি লিংক পেয়ে যাবেন। সেই লিংকে টাচ করে সেই ভিডিওটি দেখলে আপনারা আয়াতুল কুরসি সহজে শিখে নিতে পারেন। তো প্রথম রাকাতে সূরা ফাতিহার পর 3 বার আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর একবার কুল হুয়াল্লাহু আহাদ এবং তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর একবার কুল আউযু বিরাব্বিল ফালাক এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর একবার কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে 4 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আল্লাহর রাসূলের পরিবার পরিজন অর্থাৎ নবীজির আহলে বায়াতগণের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে, একবারে কম করে হলেও 11 বার, আর যদি সময় বেশি থাকে তাহলে 100 বার পাঠ করবেন। পাঠ করার পর তারপর মোনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর সবার প্রথমেই আল্লাহর প্রশংসা করবেন। তুমি সমস্ত জাহানের মালিক, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে না দিলে কে দিবে, তুমি তো সমস্ত জাহানের মালিক, তুমি সব কিছু করতে পারো, তুমি মহান মহিয়ান, তুমি পরম করুণাময়, তুমি অতি দয়ালু। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা করবেন। এরপর আপনার সমস্ত গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন। এর পরবর্তীতে যে উদ্দেশ্যে আপনি সলাতুল হাজতের নামাজ আদায় করেছেন সেই উদ্দেশ্যটা আল্লাহর কাছে প্রকাশ করবেন। সেই উদ্দেশ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদম ভেঙ্গে ভেঙ্গে খুব আপন মনে করে বলবেন, যেন আপনি আপনার একজন বন্ধুকে এই কথা বলছেন। এমনই ভাবে মনোভাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। যেমনই ভাবে মায়ের কাছে বাবার কাছে কোনো আশা রেখে আপনি চান, ঠিক এভাবে চাইবেন। আপনি চাইতে দেরি হবে, ইনশাআল্লাহ আপনার আশা আকাঙ্ক্ষা নেক উদ্দেশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, মঞ্জুর করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস মুবারকের মধ্যে বলেন, যদি কেউ এইভাবে 4 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে তার আমল নামায় সবার প্রথমেই শবে কদরের 4 রাকাত নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করবেন। এবং বুজুর্গানে দিনেরা উল্লেখ করেন, আমরা এভাবে সলাতুল হাজতের নামাজ আদায় করেছি এবং এর ফল আমরা পেয়েছি, এর বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এর বরকতে আল্লাহ আমাদের হাজত পূরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি অধম গুনাহগারও এই সলাতুল হাজতের নামাজ আদায় করার এখন থেকে প্রতিনিয়ত আদায় করার চেষ্টা করব। যখনই মন খারাপ থাকবে তখনই আল্লাহর কাছে সলাতুল হাজতের নামাজ পড়ে যে কারণে মন খারাপ এই কথাটা বলে দেব। কোনো মানুষের কারণে হলে ওই মানুষের কথা বলে দেব, আল্লাহ তোমার বান্দা আমার মন খারাপ করে দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। সলাতুল হাজতের নামাজ আদায় করে আমি এইভাবে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, কারণ আল্লাহ ছাড়া আমার কেউ নেই। আপনি যাই বলেন, যত কিছুই বলেন, আল্লাহ ছাড়া মানে দুনিয়াতেও কেউ নেই, আখিরাতেও কেউ নেই। আর আল্লাহকে পেতে হলে আল্লাহর রাসূলকে পেতে হবে। অতএব আমরা একদম ক্লিয়ার কাট জেনে নিলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া দুনিয়াও অন্ধকার, আখিরাত অন্ধকার। মনে রাখবেন, আল্লাহর রাসূল আপনার খুব 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 প্রিয়। আর আল্লাহর রাসূলকে প্রিয় করতে পারলে আল্লাহ হয়ে যাবে আপনার প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর মনে রাখবেন, মুনাজাত শেষ করার পর
আবারও 11 বার মোহব্বত নিয়ে আল্লাহর রসুলের উপর দুরুদ শরীফ পাঠ করবেন। কেননা এই দুরুদ শরীফ পাঠ করলে যে আল্লাহ রব্বুল আলামিন বড্ড খুশি হন। কারণ এই দুরুদ আল্লাহর রসুলের উপর আল্লাহ নিজে পাঠ করেন, আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ নিজেই নবীজির উপর দুরুদ পাঠ করেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শেখানোর নিয়তে, জানানোর নিয়তে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।